নমস্কার বন্ধুরা। ভারতের কেন্দ্রস্থল শান্ত হিমালয়ের মধ্যে রুদ্রপুর নামে একটি ছোট গ্রাম ছিল। গ্রামবাসীরা ছিল ধর্মপ্রাণ, কিন্তু তাদের ঐতিহ্য এবং বিশ্বাসের সাথে গভীরভাবে যুক্ত ছিল। তাদের মধ্যে ঋষিদেব নামে একজন বয়স্ক ঋষি বাস করতেন, যিনি তার প্রজ্ঞা এবং হিন্দু শাস্ত্রের গভীর জ্ঞানের জন্য পরিচিত। এক সন্ধ্যায় দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা ঋষিদেবের শিক্ষা শুনতে আগ্রহী হয়ে উঠতেই পবিত্র আগুনের চারপাশে জড়ো হয়েছিল। তারা ভগবান শিব সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত ধারণা এবং মিথ্যা কথা শুনতে বিরক্ত হয়েছিল। তারা যে মহান দেবতাকে শ্রদ্ধা করত, তারা আশা করেছিল ঋষিদের এই মিথ্যার ওপর আলোকপাত করবেন এবং সত্য প্রকাশ করবেন। ঋষিদেব তার নির্মল আচরণের সাথে কথা বলতে শুরু করলেন। আমার প্রিয় সন্তানরা, ভগবান শিব ধ্বংস করে এবং রূপান্তর করে প্রায়শই ভুল বোঝাবুঝি হয়। আজ আমি তোমাদের সাথে ভগবান শিব সম্পর্কে 5টি সাধারণ মিথ্যা শেয়ার করব এবং তাদের পিছনের উন্নতি সত্যটি উন্মোচন করব। নাম্বার 1, ভগবান শিব সব কিছু ধ্বংস করে। ঋষিদেব ব্যাখ্যা করেছেন, অনেকে বিশ্বাস করেন যে শিবের ভূমিকা শুধুমাত্র ধ্বংস করা, তবে এটি একটি ভুল বোঝাবুঝি। শিবের ধ্বংস এলোমেলো নয়, এটি সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের চক্রের একটি প্রয়োজনীয় অংশ। তিনি পুরনো এবং প্রচলিত সরিয়ে দেন, নতুন বৃদ্ধি এবং পুনর্বীকরণের পথ তৈরি করা। তার ধ্বংস একটি করুণার কাজ করে, যা এই ইতিবাচক রূপান্তরের পথ আবিষ্কার করে। নাম্বার 2, শিব একজন তপস্বী, যিনি পার্থিব জীবন প্রত্যাখ্যান করেন। এটা প্রায় বলা হয় যে শিব একজন সন্ন্যাসী, জগৎ থেকে বিচ্ছিন্ন। ঋষিদেব অব্যাহত রেখেছিলেন, যদিও এটা সত্য যে শিব একজন তপস্বী, হিমালয়ে ধ্যান করছেন। তিনি নিখুঁত দৃঢ়তাকেও মূর্ত করেছেন। তিনি পার্বতীর কাছে একজন প্রেমময় স্বামী এবং গণেশ ও কার্তিকের একজন যত্নশীল পিতা। শিব আমাদেরকে জাগতিক দায়িত্বের সাথে আত্মের সাধনা সারমর্ম রাখতে শেখায়। নাম্বার 3, ভগবান শিব একজন ভয়ঙ্কর ভগবান, যাকে ভয় করা উচিত। মানুষ শিবের ভয়ঙ্কর রূপ মহাকালকে ভয় পায়। ঋষিদেব বলেন, কিন্তু শিবও দয়ালু এবং করুণাময়। তিনি ভোলানাথ নামে পরিচিত নির্দোষ প্রভু, যিনি সহজেই বর দেন। তিনি তার ভক্তদের রক্ষা করেন এবং যারা তার কাছে আশ্রয় চান তাদের সান্ত্বনা দেন। শিবের ভয়ঙ্কর দিকগুলি মন্দ এবং অবদা দিকে পরিচালিত হয়, তার ভক্তদের নয়। নাম্বার 4, শিব নেশাদ্রব্যের প্রভাব প্রচার করে। একটি সাধারণ ভুল ধারণা হলো যে শিব ভাং এবং অন্যান্য পদার্থের সাথে তার সংযোগের কারণে নেশাকে সমর্থন করেন। ঋষিদেব ব্যাখ্যা করেছিলেন, সত্যিকারের অর্থে এগুলি প্রত্যেকই উপস্থাপনা। পৌরাণিক কাহিনীতে শিবের এই পদার্থগুলি ব্যবহার জাগতিক সংযুক্তি এবং অসুচিতাকে অতিক্রম করার প্রতীক। শিবের প্রতি সত্যিকারের ভক্তি এবং আত্মনিয়ন্ত্রণ এবং মন ও শরীরের বিশুদ্ধতা জড়িয়ে। আর 5, শিব অন্যান্য দেবতার থেকে আলাদা। কেউ কেউ বিশ্বাস করেন যে শিব অন্যান্য দেবতার থেকে আলাদা এবং স্বতন্ত্র। ঋষিদেব বলেছেন, বাস্তবে শিব ব্রহ্মা এবং বিষ্ণুর পাশাপাশি হিন্দু তৃতীয় অংশ। তারা সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের অন্তঃসংযুক্ত শক্তিকে প্রতিনিধিত্ব করে। শিব ও মহাবিশ্বের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত সমস্ত অস্তিত্বের একটি প্রতীক। গ্রামবাসীরা মনোযোগ সহকারে শুনেছিলেন, তাদের হৃদয় ঋষি দেবের তারা ভাগ করা গভীর সত্যগুলি উন্মুক্ত করেছিল। তারা অবসংখ্যানে তিনি জোর দিয়েছিলেন যে হিন্দুদের আমাদের বিশ্বাসের গল্প এবং প্রতীকগুলি পিছনে গভীর অর্থ বোঝানোর চেষ্টা করা উচিত। ভগবান শিবের শিক্ষা আমাদের ভারসাম্য, করুণা এবং অবদানের রূপান্তরের দিকে পরিচালিত করে। গ্রামবাসীরা নতুন করে ভক্তি এবং স্বচ্ছতার সাথে সমাবেশ করে। তারা বুঝতে পেরেছিল যে ভগবান শিব তার জটিল বহুমুখী প্রাকৃতির সাথে তাদের আত্মনিক যাত্রার জন্য মূল্যপাঠ শিখেছে। ঋষি তাদের প্রজ্ঞার মাধ্যমে তারা ভুল ধারণার বাইরে দেখতে এবং তাদের প্রিয় দেবতাদের আসল সারকে মোকাবিলা করতে শিখেছিল। সো বন্ধুরা, এরকম অবশ্যই উঠে সাবস্ক্রাইব করেছিলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।